নমস্কার বন্ধুরা, ঝিলিক মান্না চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম শান্তিনিকেতন। সেই শান্তিনিকেতন বোলপুর স্টেশন থেকে আমরা চলে এসেছি তারাপীঠ, কিন্তু ট্রেনের যে জার্নিটা ভিডিও হয়নি, ওই জন্য দেখানো হলো না। তারাপীঠে এসে আমরা হোটেলে উঠে ফ্রেশ হয়ে আমরা মায়ের মন্দিরে পুজো দিতে চলে এসলাম। তারাপীঠে এসেছি, পুজো দেব না তা তো কখনো হয় না। আমরা এসেছিলাম শনিবার, ভালো দিন। শনিবারে আমরা মায়ের কাছে পুজো দিতে চলে এলাম। মায়ের মন্দিরে প্রত্যেক দিনই ভিড় হয়, কিন্তু শনি মঙ্গলবার আরও বেশি ভিড় হয়। আমরা যখন মন্দিরটায় ঢুকছিলাম তখন ওখানে ভোগ খাওয়ানোর জন্য ওখানে সব বসেছে। এবার আমরা পুজো দেব বলে আমরা পুজোর জিনিসপত্র, ফুল, ঠাকুরের ফল, মিষ্টি, সন্দেশ জিনিস কিনে নিয়ে আমরা পুজোর যেখান থেকে লাইন দেয় সেই লাইনের জায়গায় আমরা চলে এলাম। আমরা ট্রেনে করে এসেছি, আসার যে জার্নিটা প্রচুর শরীরটা ক্লান্ত ছিল বলে ভিডিওটা করা হয়নি, ওই জন্য ট্রেনের জার্নিটা আর দেখানো হলো না। আমরা ওই তারাপীঠে এসে মায়ের কাছে আমরা স্নান করে সোজা চলে এসেছি পুজো দিতে। একটু তাড়াতাড়ি এসেছিলাম, সেই জন্য একটু ভিড় কম ছিল, তবুও সামান্য ভিড় ছিল, লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম। আমরা লাইন দিয়ে উপর থেকে যাচ্ছিলাম, কিন্তু নিচু হয়ে খাওয়ানোর জন্য সবাই বসে আছে মায়ের প্রসাদ খাওয়াবে বলে। একটু চারিদিকটা নিয়ে ভিডিও করলাম। মন্দিরের নিয়ে যতটা পেরেছি ভিডিও করেছি, কিন্তু মায়ের মূর্তির সামনে কোনো ভিডিও করতে দেয়া হয়নি, সেই জন্য মায়ের ভেতরে, মন্দিরের ভেতরে কোনো ভিডিও করতে পারলাম না। আমরা পুজো টুজো দিয়ে এবার আমরা বেরিয়ে পড়লাম। বেরিয়ে এখান থেকে আমরা গাড়ি করে চলে এলাম আমরা বামাখ্যাপার বাড়ি। গাড়ি জার্নিটা আমরা দেখাতে পারলাম না। এখানে বামাখ্যাপার যে সিরিয়াল হয়েছিল জি বাংলায়, এখানটায় শুটিং হয়েছিল। এই ঘরটা সেই জন্য বানানো হয়েছিল। আমরা এখানে একটু ঢুকেছিলাম।
এখানে হচ্ছে বামা খাপা পূর্বপুরুষ জন্মস্থান। এখানে একটু এসেছিলাম। বামা খাপার পূর্বপুরুষের বাড়ির এখানে একটু ঘুরতে চলে এলাম। এখানে তারা মায়ের মন্দির। এই মন্দিরেতে বামা খাপা পুজো করত, নিজের বাড়ির মা। খুব সুন্দর পরিবেশ, একদম নিস্তব্ধ। ওখান থেকে আমরা বেরিয়ে চলে এলাম গাড়ি করে। চলে এলাম তারাপীঠে ইস্কন মন্দির। ইস্কন মন্দিরের ভেতরে কোনো ক্যামেরা বা মোবাইল ফোন নিজেতে দেয়া হয়নি, ক্যামেরা করা বারণ। সেই জন্য যতটা পেরেছি বাইরেটা, মন্দিরের বাইরেটা ভিডিও করেছি। খুব সুন্দর মন্দির, ভেতরটা রাধাকৃষ্ণর মূর্তি আছে, ঢুকেছিলাম, খুবই ভালো লাগলো। ভিডিওটির কোনো অংশ যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খুব সুন্দর শান্ত পরিবেশ মন্দিরের বাইরেটা এবং ভেতরটা। এই মন্দির থেকে আমরা চলে গেলাম একটা অবাক করার মতন জায়গা। এই দৃশ্যটা দেখার মতন, এই যে পুকুরটা আছে, এই পুকুরের ভেতর থেকে মন্দির উঠেছে। এখানে আমরা একটু জল নিয়ে মাথায় ছিটিয়ে নিলাম, কিন্তু মন্দিরটা পুরোটা দেখা যাচ্ছে না, শুধু মন্দিরের যে ওপরে যে চূড়াটা, সে চূড়াটা দেখা যাচ্ছে। এই পুকুরটা প্রচুর গভীর আর খুব সুন্দর, একদম চূড়াটা ওপর দিয়ে সুন্দর দেখা যাচ্ছে। আমরা ওখান থেকে আবার চলে গেলাম মামা ভাগ্নে পাহাড়। এই যে মন্দিরটা, মামা ভাগ্নে পাহাড়ের পাশেই শিবলিঙ্গটা উঠেছিল। সেই শিবলিঙ্গটা আছে মন্দিরের ভেতরে। এখানে আমরা একটু পুজো দিলাম, পুজো টুজো দিয়ে পাহাড়ের যে মামা ভাগ্না পাহাড়, তার ভেতরে একটু ঢুকেছিলাম। চারিদিকটা ভিডিও করলাম। এই পাহাড়ে উঠে ভিডিও বানালাম, ছবি তুললাম, খুবই সুন্দর লাগছিল। ভেতরটা জঙ্গলের ভেতরে, তার মধ্যে পাহাড়। আমার খুব ভালো লেগেছে, তাই ভিডিও করে আপনাদের কাছে শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবেন। কমেন্টটা দেখলে আরও আগ্রহ বেড়ে যায় ভিডিও করার জন্য। এখান থেকে আমরা চলে এলাম
এখান থেকেই আমরা চলে গেলাম বক্রেশ্বর। গরম জলের ঘাট। আমরা আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকছি। সামনেই একটা সুন্দর বটগাছ। আমরা এই ঘাটে চলে এলাম। প্রথমে ভেবেছিলাম এই যে বাঘের মূর্তিগুলো আছে, মুখগুলো আছে, ওখান থেকেই জলটা আসছে, কিন্তু জলটা খুব উষ্ণ জল। এই জলের মধ্যে সাবান শ্যাম্পু করা যাবে না, শুধু আমরা একটু হাত দিলাম, খুব সুন্দর গরম জল একটু নিয়ে মাথায় দিলাম, দিয়ে আবার আমরা যাচ্ছি ভেতরের দিকে। একটা মেয়েদের ঘাট আর একটা ছেলেদের ঘাট। এখানে সবাই শীতকালে স্নান করে, কিন্তু কোনো সাবান মাখে না। জলটা হচ্ছে এখান থেকে, যে মাটির তলা থেকে জলটা উঠছে, পুরো গরম জল, একদম ভাপ উঠছে, দেখতেই পাচ্ছেন। ভগবানের কি সৃষ্টি, মাটির তলা দিয়ে জলটা উঠছে, একদম ভাপ উঠছে। এর মধ্যে অনেকে চাল দিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাইকে টাটা।